আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করবো হচ্ছে ফিজিক্স 1 নন মেজর এবং ক্যালকুলাস 2 এর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য হচ্ছে স্টোকসের উপপাদ্য। তো স্টোকসের উপপাদ্য আমি চেষ্টা করেছি এখানে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো স্টোকসের উপপাদ্যের প্রথম অংশে হচ্ছে বর্ণনা হচ্ছে কোনো আবদ্ধ বক্ররেখার চারদিকে কোনো ভেক্টর আপেক্ষকের স্পর্শীয় সরলরৈখিক সমাকলন ওই বক্ররেখা দ্বারা আবদ্ধ বক্রতলের উপর ভেক্টর আপেক্ষকের কালের উলম্ব তলীয় সমাকলনের সমান। এটি হচ্ছে স্টোকের উপপাদ্য, অর্থাৎ এটা হচ্ছে তার স্টোকের উপপাদ্যের বর্ণনা। এবং এর গাণিতিক রূপ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন এ ভেক্টর ডট ডিআর ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডেলও বলা হয়, এবং আর কি নাম হচ্ছে নেবলা, নেবলা প্লাস এ ডট এন এস ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন ডেল ক্রস এ ডট ডিএস। দুঃখিত, এই অংশে হবে ডেল ক্রস গুণন এ। তো এখন আমরা স্টোকের উপপাদ্যের প্রমাণ আমরা ব্যাখ্যা জেনে নিলাম, এখন আমরা প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমি আপনাদের চিত্রটি আগে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে প্রমাণের জন্য আমাদের একটি থ্রি ডাইমেনশনাল অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্কের ব্যবহার করতে হবে। তো আমরা যদি তল দিয়ে নিই তাহলে আমাদের এটা হবে এক্স অক্ষ, এবং এটা হবে ওয়াই অক্ষ, এবং এটা হবে জেড অক্ষ। অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেড এই তিন অক্ষের কার্টেসীয় স্থানাঙ্কের অক্ষ বরাবর হচ্ছে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। তো প্রমাণ সুবিধার্থে বলে দিই, এখানে বলা হয়েছে স্টোকের উপপাদ্যের প্রমাণ অংশে যে একটি খোলা দুই এস হবে একটি, যে মনে করি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল। এখানে এস এই হচ্ছে এস, এই এস হচ্ছে দুই প্রান্ত বিশিষ্ট খোলা, অর্থাৎ এই একটি প্রান্ত খোলা এবং এই অপর একটি প্রান্ত খোলা বিশিষ্ট তল। এবং এখানে সি, এবং সি হচ্ছে আবদ্ধ রেখা, এটা হচ্ছে সি, এই প্রান্তের হচ্ছে আবদ্ধ রেখা হচ্ছে সি, এবং এ হচ্ছে একটি অবস্থান ভেক্টর, এবং এখানে এ হচ্ছে তাদের একটি অবস্থান ভেক্টর। তো আমরা যদি এখানে হচ্ছে লম্ব অভিক্ষেপ, এই যে ভিতরের এই অংশগুলো হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ হচ্ছে আমার এখানে উৎপন্ন করবে, যেহেতু এই তল বরাবর আমাদের উৎপন্ন করবে হচ্ছে আর জেড, এই তল বরাবর আমাদের উৎপন্ন করবে হচ্ছে আর জেড, এবং এই তল বরাবর আমাদের উৎপন্ন করবে আর এক্স, এবং এই তল বরাবর আমাদের উৎপন্ন করবে হচ্ছে আর ওয়াই। যেহেতু আমরা কিন্তু স্টোকের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা একটি তল নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা এক্স ওয়াই এই তলটি নিয়ে কাজ করব, একটি তল নিয়ে কাজ করে আমরা প্রমাণ করব। তো এখন আমরা যদি প্রমাণ করবি, এখন আরেকটি বলা হচ্ছে যে সি যোগবোধক, এই সি হচ্ছে এই অংশের যোগবোধক দিক বরাবর অঙ্কিত একক নর, এবং এন হচ্ছে এই অংশের একক নর, এসের উপর বহিস্থ দিক বরাবর একক নর্ম হচ্ছে এন। তো আমরা এখানে প্রমাণের অংশে কি বলা হয়েছে, মনে করি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল যার সীমায় একটি ছেদবিহীন আবদ্ধ সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, এবং এই একটি অবস্থান ভেক্টরের ফাংশন যাহার অবিচ্ছিন্নতা অন্তরক সহগ বিদ্যমান। অর্থাৎ এই অংশের কিন্তু এই ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্ন অন্তরক সহগ বিদ্যমান, এবং সি হচ্ছে যোগবোধক, এ হচ্ছে এদিকে হচ্ছে যোগবোধক দিক বরাবর অঙ্কিত, এবং এন হচ্ছে এস এর উপর, এই এস এর উপর বহিস্থ, এই যে বাহিরের দিকে বহিস্থ দিক বরাবর অঙ্কিত যোগবোধক একক নর্ম যদি হয়, তাহলে এই অংশের গাণিতিক রূপ, অর্থাৎ স্টোক বলেছেন যে প্রমাণ করতে হবে কি, ক্লোজ ইন্টিগ্রাল সি এ ডট ডিআর ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন এস নেভলা ইনটু এ ডট এন ডিএস, এই অংশ আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন প্রমাণে চলে যাই। তো প্রমাণের অংশ বলা হয়েছে, মনে করি এস একটি তল যার লম্ব অভিক্ষেপগুলো হচ্ছে, এখানে আমি বলে দিয়েছিলাম যে এস একটি তল যার লম্ব অভিক্ষেপ হচ্ছে এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স। তো এখানে বলা হয়েছে যে লম্ব অভিক্ষেপগুলো এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স সমতলে যে ক্ষেত্রগুলো উৎপন্ন করে, অর্থাৎ এই সমতলে এবং এই সমতলে এবং এই সমতলে যেই হচ্ছে সমতলে ক্ষেত্রগুলো উৎপন্ন করে। তো আমরা জানি যে এক্স ওয়াই সমতলে আর জেড, এবং ওয়াই জেড সমতলে হচ্ছে এক্স আর এক্স, এবং জেড এক্স সমতলে হচ্ছে আর ওয়াই। অর্থাৎ এই যে আমি এখানে লিখে দিয়েছি প্রমাণে যে ক্ষেত্রগুলো উৎপন্ন করে সেগুলো যথাক্রমে আর জেড, আর এক্স এবং আর ওয়াই, এবং ইহাদের আবদ্ধ বক্ররেখাগুলো যথাক্রমে হচ্ছে গামা জেড, গামা এক্স ও গামা ওয়াই।
তো ধরি এস তলকে, অর্থাৎ আমরা যেহেতু একটি তল বিবেচনা করে হচ্ছে প্রমাণ করব, অর্থাৎ আমরা এক্স ওয়াই সমতলে প্রমাণ করব, তাহলে আমরা এখানে লিখছি ধরি জেড, অর্থাৎ এফ জেড সমান সমান, অর্থাৎ এক্স ওয়াই সমতলকে আমরা জেড ধরে নিলাম, তাহলে এফ এক্স ওয়াই অথবা এক্স সমান সমান জি ওয়াই জেড অথবা জি ইজ ইকুয়াল টু এইচ এক্স জেড, অর্থাৎ এই সমতলকে আমরা হচ্ছে জেড ধরে নিলাম। এখানে চিত্র অঙ্কন করে নিয়েছি এক্স ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই সমতলকে আমরা জেড ধরে নিয়েছি এবং ওয়াই জেড সমতলকে আমরা হচ্ছে এক্স ধরে নিয়েছি এবং এক্স জেড এই সমতলকে আমরা হচ্ছে ওয়াই ধরে নিয়েছি। তো এখন আমরা এই সমীকরণ আকারে প্রকাশ করলাম, অর্থাৎ এস তলকে জেড ইকুয়াল টু ওয়াই এফ এক্স ওয়াই অথবা এক্স ইকুয়াল টু জি ওয়াই জেড অথবা ওয়াই ইকুয়াল টু এইচ এক্স জেড সমীকরণ আকারে প্রকাশ করা যায়। এখানে হচ্ছে তবে আমরা এখানে যে ডেল ডেল ছিল হচ্ছে একটি, আবার আমরা ভেক্টর থেকে জানি যে ডেল যদি একটি ভেক্টর আপেক্ষিক হয় তাহলে আমরা ডেল সমান কি জানি, ডেল ভেক্টর আপেক্ষিক হলে আমরা ডেল সমান জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড হচ্ছে কে, এটা আমরা জানি। এবং এ যদি একটি অবস্থান ভেক্টর হয় তাহলে আমরা এ সমান সমান জানি এ ইজ ইকুয়াল টু এ ওয়ান আই প্লাস হচ্ছে এ টু জে প্লাস হচ্ছে এ থ্রি কে। তো যেহেতু আমরা হচ্ছে এখানে একটি সমতল অর্থাৎ এক্স ওয়াই সমতলে কাজ করব, তাহলে একটি সমতলে তাহলে আমরা হচ্ছে এ সমান সমান শুধুমাত্র এক্স যে এ ওয়ান আই ছিল এই সমতল বিবেচনা করে মান নির্ণয় করব। তাহলে একটি নির্ণয় করার পর পরবর্তীতে আমরা এই মান নির্ণয় করব, তারপর হচ্ছে আমরা এই অংশের মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। আমাদের অপোজিট সাইডে ছিল যে প্রমাণের ক্ষেত্রে যে এখানে আমরা পেয়েছিলাম যে প্রমাণ করতে হবে যে ডাবল ইন্টিগ্রেশন নেবলা ইন্টু এ ডট এনডিএস, অর্থাৎ এই অংশ আমরা প্রমাণ করে এই অংশ বের করব। তাহলে আমরা যদি এই অংশ লিখি তাহলে আমরা কি লিখতে পারি যে ডাবল ইন্টিগ্রেশন নেবলা এ ওয়ান আই, এটা হচ্ছে আই এ ডট এনডিএস, যেহেতু আমরা একটি ক্ষেত্রের জন্য মান বের করছি তাহলে এখানে সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে যে আমরা ডেল ছিল ভেক্টর অপারেটর এবং এ ছিল হচ্ছে ভেক্টর অবস্থান ভেক্টর, তাহলে এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা এই ক্রস ক্ষেত্রে আমরা যদি ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে নির্ণায়ক হয়ে যাবে, তাহলে নির্ণায়ক এখানে আমরা ডাবল ইন্টিগ্রেশন এস রাখলাম এবং নির্ণায়কের ক্ষেত্রে এর মান হবে আই জে এবং কে তিনটির মান। তো এখানে প্রথমে ডেলের মান বসবে, ডেলের মান আমরা আয়ের ক্ষেত্রে জানি ডেল বাই ডেল এক্স, জে এর ক্ষেত্রে জানি ডেল বাই ডেল ওয়াই এবং কে এর ক্ষেত্রে মান হলো ডেল বাই ডেল জেড এবং এ এর মান আয়ের ক্ষেত্রে জানি আমরা এ ওয়ান, অর্থাৎ আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে এর ক্ষেত্রে আমরা মান হচ্ছে এ ওয়ান আই। তো আমরা যেহেতু একটি সমতলে নির্ণয় করব তাই তার জন্য আমরা শুধুমাত্র একটি নিয়ে নিলাম, অর্থাৎ যখন আমরা এই তল নিব সমতলে তাহলে এর মান হয়ে যাবে শুধু এই মান থাকবে, বাকি যে দুটো মান সেই মান হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে গেলে আমরা এখানে বসিয়ে দিলাম হচ্ছে যে জে এর মান জিরো এবং কে এর মান হচ্ছে জিরো ডট হচ্ছে এনডিএস। তো এখানে যে তোমার এখন আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে এই অংশের জন্য এই অংশ এবং এই অংশ মান জিরো, অর্থাৎ তো আই ভেক্টর নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কী হবে, যেখানে আমরা পাই যে এ কমন নিলে এখানে থাকে হচ্ছে এই অংশ এবং এই অংশ গুণ হলে থাকে ডেল 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 জে বাই ডেল জেড মাইনাস হচ্ছে ডেল কে বাই ডেল ওয়াই ডট এখানে এনডিএস ছিল এনডিএস। আমরা কি করতে পারি হচ্ছে এই অংশের ক্ষেত্রে এ ওয়ান দিয়ে এই উপরের অংশ উভয় পক্ষে গুণ করে দিতে পারি। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হয় যে ডাবল ইন্টিগ্রেশন এই যে এল এ ওয়ান এখানে চলে যাবে ডেল এ ওয়ান বাই ডেল জেড, জেড নিচে চলে আসবে মাইনাস হচ্ছে ডেল এ ওয়ান ডেল ওয়াই কে ডট এনডিএস। তো এখন আমরা কি করতে পারি যে আমাদের এখানে ডাবল ইন্টিগ্রেশন এস এবং হচ্ছে এনডিএস উভয় পক্ষের সাথে গুণ আকারে রয়েছে, যদি আমরা উভয় পক্ষের সাথে গুণ করে দিই তাহলে কি পাই ডাবল ইন্টিগ্রেশন ডেল এ ওয়ান ডেল জেড জে ভেক্টর ডট এনডিএস মাইনাস এখানে মাইনাস ছিল এর জন্য মাইনাস এর পূর্বে মাইনাস বসবে ডাবল ইন্টিগ্রেশন এস ডেল এ ওয়ান ডেল ওয়াই কে ডট এনডিএস, অর্থাৎ আমরা এখানে এই অংশের ডাবল ইন্টিগ্রেশন নেবলা ইন্টু এ আই এনডিএস এর মান পেলাম হচ্ছে এই অংশটুকু এবং এই অংশকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। এখন আমি ইতিপূর্বে বলে দিয়েছিলাম যে আমরা হচ্ছে শুধুমাত্র একটি সমতলে কাজ করব, অর্থাৎ এক্স ওয়াই সমতলে কাজ করব। তাহলে আমরা এখন ধরি এস এর সমীকরণে জেড ইকুয়াল টু
আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে এই তল বরাবর, আচ্ছা অর্থাৎ এই তল এক্স ওয়াই তলকে আমরা ইতিপূর্বে ধরে নিয়েছি যে উপরে যে জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই। তো আমরা এই তল একটি তল, এখানে আমরা কি লিখতে পারি যে এখানে আমাদের হয় ধরি এস সমীকরণে জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, তাহলে এস এর যে কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ এই সমতলের যদি অবস্থান ভেক্টর এস এর সমীকরণে যদি হয় জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, তাহলে এর একটি যে কোনো বিন্দুর হচ্ছে অবস্থান ভেক্টর আর সমান আমরা জানি যে অবস্থান ভেক্টর আর সমান জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। এটা হচ্ছে যে কোনো একটি বিন্দু আর অবস্থান ভেক্টর যদি হয় এর মান। তো আমরা লিখে দিচ্ছি এখানে যে একটি বিন্দুর অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন আমরা জেড সমান সমান ইতিপূর্বে এখানে জানি যে জেড ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই। তো আমরা এখানে দ্বিতীয় লাইনে বসিয়ে দিলাম আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড এর মান আমরা বসিয়ে দিলাম এফ এক্স ওয়াই প্লাস ডট হচ্ছে কে। এখন আমরা কি করব, সাপেক্ষে অন্তরীকরণ করব। তো উভয় পক্ষে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হয়ে যায় হচ্ছে ডেল আর বাই ডেল ওয়াই। এখানে আমরা যদি আর এখানে আর এর মান যদি আমরা দেখি যে আর এর মান যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব ডি বাই ডি ডেল বাই ডেল ওয়াই, অর্থাৎ আর এর সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ ওয়াইয়ের সাপেক্ষে যখন আমরা অন্তরীকরণ করব এই আর হচ্ছে অবস্থান ভেক্টর, এর এর ক্ষেত্রে কিন্তু ওয়াই নেই, ওয়াই না থাকার কারণে কিন্তু এর মান 0 হওয়ার কথা। কিন্তু আর সমান সমান আমাদের মান একটা আর এর ভিতরে একটা মান রয়েছে যা হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে কিন্তু ওয়াই বিদ্যমান, যার কারণে কিন্তু এর মান হচ্ছে 0 না হয়ে ডেল আর বাই ডেল ওয়াই হয়ে যাবে। আশা করি এই বিষয়টি সকলে বুঝতে পেরেছেন। তার পরবর্তী অংশ হচ্ছে এই এক্সকে যদি আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয়ে যাবে 0, এবং ওয়াইকে যদি আমরা এই ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে জেড। এবং এই অংশের ক্ষেত্রে আমরা ইতিপূর্বে এখানে বলেছিলাম যে এখানে যদি আমরা জেড অর্থাৎ এখানে জেড কল্পনা করে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে কিন্তু ওয়াই জেডের ভিতরে একটা ওয়াইয়ের মান বিদ্যমান থাকার কারণে এর মানটি 0 না হয়ে জেড ডেল জেড বাই ডেল ওয়াই হয়ে যাবে। এখানে আমাদের হচ্ছে এন ছিল হচ্ছে যোগবোধক হচ্ছে দিক বরাবর হচ্ছে একক নর্মাল। এখন এই এন দিয়ে আমরা উভয় পক্ষে গুণ করে দেবো। তো এন দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি, এই পাশে আমাদের মান ছিল হচ্ছে যে ডেল আর বাই ডেল ওয়াই, তো এর সাথে যদি এন গুণ করি তাহলে এন ডট এ ডেল আর বাই ডেল ওয়াই, এবং এই অংশ ছিল 0 0 0 আমরা বাদ দিয়ে দেবো, এবং যে ছিল যে সাথে এন গুণ করলে এন জে প্লাস এর সাথে যদি আমরা এই পাশে ছিল ডেল জেড বাই ডেল ওয়াই কে, এর সাথে এন যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই ডেল জেড বাই ডেল ওয়াই এন ডট কে, এবং এই অংশে আমরা এন দ্বারা গুণ করার কারণে এই অংশ 0 হয়ে যাবে। তার পরবর্তী অংশে এন জে প্লাস এই অংশে আমরা ঠিক রাখলাম। এখন আমরা কি করতে পারি, স্থান বিনিময় করতে পারি। তো এইখানে যদি আমরা স্থান বিনিময় করতে পারি তাহলে আমাদের কি হয়, আমরা এই অংশটুকু যদি এই সমানের এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যায় এখানে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এন জে তারপর মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখন এন জে এই পাশে রেখে যদি এটা এই পাশে নিয়ে যাই তাহলে আমাদের হয় মাইনাস এন জে ইজ ইকুয়াল টু প্লাস ডেল জেড মাইনাস ডেল ওয়াই। এখন এই মাইনাসকে ভ্যানিশ করার জন্য আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হয় এন জে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই। তো এই অংশ থেকে এই যে আমরা লিখতে পারি এন ডট জে ইজ ইকুয়াল টু মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই। এখানে ছিল এন কে গুণ ছিল, তো এই এন কে গুণ আকারে থাকবে এন কে। তো এখন আমরা এই এন কে এই যে মান পেলাম এন জে এর মানটা হচ্ছে আমরা 1 নং সমীকরণ যা পেয়েছিলাম যে ইতিপূর্বে আমরা এই যে 1 নং সমীকরণ ছিল আমাদের যে ডাবল ইন্টিগ্রেশন এ ডেল এ ওয়ান ডেল জেড জে এন ডিএস মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এ ডেল এ ওয়ান ডেল ওয়াই কে এন ডিএস, এই অংশে আমরা হচ্ছে এন জে এর মান বসিয়ে দিব। তো আমরা এন জে এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই, তাহলে আমরা এই অংশ সমান সমান আমরা পেয়েছিলাম হচ্ছে 1 নং থেকে ডাবল ইন্টিগ্রেশন এস ডেল এ ওয়ান ডেল জেড এন ডি এস মাইনাস ডাবল ইন্টিগ্রেশন, এইখানে আমাদের ছিল হচ্ছে মাইনাস, আমরা যদি 1 নং সমীকরণ দেখি তাহলে কি ছিল যে ডাবল ইন্টিগ্রেশন এ ডেল এ ওয়ান ডেল ওয়াই কে এন ডিএস, অর্থাৎ এখন আমরা এন জে ছিল আমাদের এইখানে এই অংশে প্রথম অংশে এন জে ছিল, এই এন জে এর পরিবর্তে আমরা বসিয়ে দেবো মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই এন কে, অর্থাৎ এখানে আমরা বসিয়ে দিলাম ডাবল ইন্টিগ্রেশন ডেল এ ওয়ান ডেল জেড হচ্ছে ডট মাইনাস হচ্ছে এই যে আমরা পেয়েছিলাম এই মানটা মাইনাস এই যে ডেল জেড বাই ডেল ওয়াই এন, তো এই সাথে ছিল আবার কে এস, এখানে থাকে এন জে চলে গেলে ডিএস, এখানে থাকে এন কে, তাহলে আবার এন
কে ডি এস। তারপরে অংশে মাইনাস এই অংশের কোনো পরিবর্তন হবে না, ডাবল ইন্টিগ্রেশন ডেল এ ওয়ান ডেল ওয়াই কে এন ডিএস। তো আমরা এখন কি করতে পারি হচ্ছে এই মাইনাস অংশ এর সামনে নিয়ে আসতে পারি। তো আমরা মাইনাস অংশ যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে হয় মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এস ডেল এ ওয়ান ডেল জেড এখানে কিন্তু ডট আকারে রয়েছে, ডট গুণ ডেল জেড ডেল ওয়াই এন কে ডিএস, অর্থাৎ এ এন কে ডিএস আমরা লিখলাম। তারপর হচ্ছে মাইনাস ডাবল ইন্টিগ্রেশন ডেল এ ওয়ান ডেল ওয়াই, এই অংশের কোনো পরিবর্তন হয়নি। তারপর এখন আমরা যদি কমন নেই তাহলে এই অংশ থেকে আমরা দেখি এই উভয় পক্ষে ডাবল ইন্টিগ্রেশন কে এন ডিএস এবং এই পাশেও ডাবল ইন্টিগ্রেশন কে এন ডিএস রয়েছে। তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি কমন নেই তাহলে এই অংশ থেকে মাইনাস ডাবল ইন্টিগ্রেশন আমরা সামনে রাখলাম। তো এইখানে আমরা ছিল ডেল ওয়াই, তো আমরা যেহেতু ডেল জেড মান পরে ডেল ওয়াই আগে আসে, তো আমরা প্রমাণের অর্থাৎ সুবিধার্থে এই মানটি পূর্বে লিখব, অর্থাৎ ডেল এ ওয়ান ডেল ওয়াই এই অংশ ছিল মাইনাস, যেহেতু কমন নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে থাকে ডেল এ ওয়ান ডেল জেড আর ডেল জেড বাই ডেল ওয়াই। তো এই পাশে ছিল আমাদের এন কে ডিএস, আমরা কমন নিয়ে নিলাম, এটাকে আমরা হচ্ছে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন এ ওয়ান অর্থাৎ এ আমরা যদি সম্পূর্ণ একটি এই ভেক্টর যদি আমরা এর মান এক্স ওয়াই জেড আমরা জানি, এই যে একক ভেক্টর এর মান হচ্ছে এক্স ওয়াই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে কিন্তু এ ওয়ান সমান সমান এক্স ওয়াই জেড। আবার হচ্ছে জেড সমান সমান আমরা ইতিপূর্বে কী জানি, জেড সমান সমান আমরা জানি এফ এক্স ওয়াই আমরা ধরে নিয়েছিলাম। তাহলে আমরা এই অংশের পরিবর্তে লিখতে পারি এ ওয়ান এক্স ওয়াই এবং জেড এর পরিবর্তে লিখতে পারি এফ এক্স ওয়াই এবং সমান সমান আমরা যেহেতু সম্পূর্ণ এই অংশে, তো যেহেতু আমরা হচ্ছে এক্স ওয়াই সমতলে নিয়ে কাজ করছিলাম এক্স ওয়াই সমতলে, তাহলে আমরা এই অংশকে এফ এক্স ওয়াই ধরে নিলাম, অর্থাৎ এই সম্পূর্ণ অংশকে আমরা এফ এক্স ওয়াই ধরে নিলাম এবং এই অংশকে আমরা হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি। যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা এই অংশ লিখে দেবো হচ্ছে ডেল এ ওয়াই ওয়াই ডেল ওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল জেড ডট হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এই সম্পূর্ণ অংশ সমান সমান আমরা ধরে নিলাম এফ ডেল এফ বাই ডেল ওয়াই, অর্থাৎ এই অংশকে অন্তরীকরণ করলে আমরা এই মান পাই এবং এই অংশকে করলে ডেল এফ বাই ডেল ওয়াই। তো এই অংশকে আমরা 3য় নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমরা কি পাই, এখন আমরা 2 এবং 3 নং সমীকরণ হতে পাই কি, যে এই অংশে আমরা যে 2 নং সমীকরণ বসিয়ে দিয়েছিলাম এই অংশ সমান সমান আমরা পেয়েছিলাম ডেল এফ বাই ডেল ওয়াই। তো আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি ডাবল ইন্টিগ্রেশন নেভলা ইন্টু এ ওয়ান আই এন ডিএস ইকুয়াল টু এই অংশ এখানে ছিল মাইনাস, তো বসিয়ে দিলাম মাইনাস ডাবল ইন্টিগ্রেশন এবং এই সম্পূর্ণ অংশ সমান সমান আমরা পেয়েছি ডেল এফ বাই ডেল ওয়াই। তো লিখে দিলাম আমরা ডেল এফ বাই ডেল ওয়াই এবং এখানে ছিল এন কে ডিএস, অর্থাৎ এন কে ডিএস। এর পরবর্তীতে হচ্ছে ওই লাইনের পর আমরা লিখতে পারি হচ্ছে এখানে মাইনাস এই ডেল এফ, এখানে আমরা কি পরিবর্তন করছি এন কে ডিএস, এখানে আমাদের ছিল হচ্ছে এন কে ডিএস, এর পরিবর্তে আমরা ডিএক্স এবং ডিওয়াই কেন লিখলাম, ডিএক্স এবং ডিওয়াই এবং আরেকটি পরিবর্তন করেছি এখানে হচ্ছে এস তলের পরিবর্তে লিখে দিয়েছি আর জেড। এখন আর জেড লেখার প্রথম কারণ হচ্ছে আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে আমরা এই তল নিয়ে কাজ করছি এক্স ওয়াই, তো এক্স ওয়াই সমতলে হচ্ছে লম্ব অভিক্ষেপ ক্ষেত্র উৎপন্ন করে তা হচ্ছিল আর জেড। তাহলে আমরা যেহেতু এই সম্পূর্ণ অংশ না নিয়ে এই অংশ নিয়ে কাজ করছি তাহলে আমরা লিখে দিয়েছি হচ্ছে আর জেড এবং ডিএক্স এবং ডিওয়াই বসার কারণ হচ্ছে এই সমতল বরাবর আমাদের উৎপন্ন হয়েছিল ডিএক্স এবং ডিওয়াই, তাই আমরা লিখে দিয়েছি ডিএক্স এবং ডিওয়াই। তো এইখানে আমরা লিখলাম হচ্ছে এর পরিবর্তে আমরা গ্রিনের উপপাদ্য হতে পাই ডাবল ইন্টিগ্রেশন এবং ক্ষেত্র হচ্ছে আমরা পেয়েছিলাম হচ্ছে গামা জেড, অর্থাৎ হয় হচ্ছে গামা জেড। তাহলে আমরা এখানে ডাবল ক্লোজ ইন্টিগ্রেশন গামা জেড আর এর পরিবর্তে আমরা এফ ডিএক্স এটা হচ্ছে গ্রিনের উপপাদ্য হতে লিখেছি। তারপর হচ্ছে আমরা যেহেতু এই অংশটুকু আমরা প্রথম ক্ষেত্রে অর্থাৎ এ ওয়ানের জন্য নির্ণয় করেছি, তাহলে আমরা লিখে দিলাম ক্লোজ ইন্টিগ্রেশন সি এ ওয়ান ডি এক্স, এটাকে আমরা দিয়ে দিলাম 4 নং সমীকরণ। অর্থাৎ এ ওয়ানের ক্ষেত্রে যে আমরা মানটা বের করলাম এটা ছিল এখানে ছিল যে ডাবল ইন্টিগ্রেশন এস নেভলা ইন্টু এ ডট এন ডি এস, এখানে ছিল এ আই, অর্থাৎ এ ওয়ান আই এর ক্ষেত্রে আমরা যে ব্যবহার করেছি এর ক্ষেত্রে এ ওয়ানের জন্য আমরা মান পেয়েছি ক্লোজ ইন্টিগ্রেশন সি এ ওয়ান এবং ডিএক্স। তো আমরা অনুরূপভাবে কি করতে পারি, অনুরূপভাবে আমরা হচ্ছে এখানে এ ওয়ান ছিল আমরা এ টু জে এর মান বের করতে পারি। তাহলে কি আমাদের পরিবর্তন হবে, এর জায়গায় শুধু এ টু হবে এবং ডিএক্স এর ক্ষেত্রে এর হচ্ছে
এর তল হবে ডি ওয়াই, অর্থাৎ ডি ওয়াই বরাবর, তাহলে হয়ে যাবে ডি ওয়াই। এবং এর ক্ষেত্রে আরেকটি হচ্ছে A3 ক্ষেত্রে হয়ে যাবে ডিজেড, অর্থাৎ ডাবল ইন্টিগ্রেশন এস নেবলা ইন্টু A3K অ্যান্ড ডিএস ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন A3 ডিজেড, অর্থাৎ প্রথম অংশ হবে ডিএক্স, তার পরিবর্তে ডিজেড এবং তার পরিবর্তে ডিওয়াই ডিজেড। তাহলে আমরা দিয়ে দিলাম 4, 5, 6। এখন যদি আমরা 3 অংশে যোগ করি, আমি ইতিপূর্বে বলেছিলাম যে এখানে আমরা এ সমান সমান জানি A1 A2 A3, অর্থাৎ 3টি মান। এখন যদি আমরা A1 A3 এই 3টি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এর মান পাবো। তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে A1 এর মান পেয়েছি, A2 এর মান পেয়েছি, A3 এর মান পেয়েছি। এখন যদি আমরা 3টি মানকে যোগ করে দিই তাহলে যোগ করে দেওয়ার পরে আমরা কিন্তু এর মান পাবো। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পাই? এখন 4, 5 এবং 6 যোগ করে কি পাই? তো আমাদের এখানে ছিল যে 3টি অংশে আমাদের ছিল যে আমরা লিখে দিলাম 3টি অংশে কমন ছিল ডাবল ইন্টিগ্রেশন এস, আমরা কমন নিলাম। তার পরিবর্তে ছিল নেবলা, তো নেবলা, এই যে নেবলা 3টি অংশে নেবলা রয়েছে, আমরা ক্রস দিলাম। তারপর যোগ হবে A1I প্লাস A2J প্লাস A3K, তো আমরা লিখে দিলাম A1I প্লাস A2J প্লাস A3K যোগ করে দিলাম। তারপর আমাদের ছিল এখানে NDS, তো আমরা লিখে দিলাম NDS। তো এই পক্ষে আমরা কি পাই? এই পক্ষে এইখানে ছিল ক্লোজ ইন্টিগ্রেশন, 3টি অংশে রয়েছে, আমরা কমন নিয়ে নিলাম ক্লোজ ইন্টিগ্রেশন। তো এখানে ছিল A1 dx, আমরা লিখে দিলাম A1 dx। এখানে ছিল A2 dy, এখানে A3 dz লিখে দিয়েছি। তো আমরা বলেছি যে 3টি এখানে A1 A2 A3 রয়েছে, তো আমরা লিখতে পারি A এর গড় হচ্ছে A, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন নেবলা ইন্টু A অ্যান্ড ডিএস সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন এখানে A1 dx A2 dy A3 dz এর পরিবর্তে আমরা লিখতে পারি A dr। এখন আমরা dr কেন লিখলাম এখানে তা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা একটি অবস্থান ভেক্টর, আমি একটু হাইলাইট করে দিচ্ছি কেন আমরা A ডট dr এই অংশ সমান সমান এই অংশে লিখলাম। আমরা জানি অবস্থান ভেক্টর A সমান সমান হচ্ছে A1I প্লাস হচ্ছে A2J প্লাস হচ্ছে A3K এবং dr সমান সমান আমরা কি জানি? dr সমান সমান আমরা জানি হচ্ছে dxi প্লাস dyj প্লাস হচ্ছে dzk। তো আমরা যদি a এবং dr গুণ করে দিই, ডট গুণন করি, dr ইজ ইকুয়াল টু আমাদের হবে A1, তারপর হচ্ছে এখানে হবে dx এবং এখানে অবস্থান ভেক্টর হচ্ছে i এবং i। আমরা যদি i এবং i ডট গুণন করি তাহলে এর মান হয়ে যাবে 1, তাহলে এই ক্ষেত্রে আমার i লাগবে না। তো এই অংশ আমাদের হয়ে যায় A2 dy এবং এই অংশ আমাদের হয়ে যায় A3 dz। তাহলে আমরা A ডট dr সমান সমান এই মানটা লিখতে পারি। তো আমার এইখানে রয়েছে হচ্ছে Ax1 dx প্লাস A2 dy প্লাস হচ্ছে A3 dz। তো এই অংশের পরিবর্তে আমরা লিখতে পারি কি? A ডট dr। তো আশা করি এই অংশ সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের প্রমাণের অংশ ছিল যে স্টোকসের উপপাদ্য যে প্রমাণ করো হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন, এখানে ডাবল ইন্টিগ্রেশন এস নেবলা ক্রস A ডট NDS ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন সি A ডট dr, যা আমাদের এই অংশে আমরা প্রমাণ করে ফেলেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।